এটা হচ্ছে ব্যাম্বু প্যাভিলিয়ন। এখানে বসে এখান থেকে ওই যে এখানে স্টেজ আছে, স্টেজের মতো। আমরা এখন যাব হচ্ছে নাগা হেরিটেজ ভিলেজ, ওই জায়গা। এখান থেকে 10 কিলোমিটার। তো শুরু করে দিই আগের মতো হিচহাইকিং। এই পাহাড়ের রাস্তায় 10 কিলোমিটার হাঁটা তো অসম্ভব। তো শুরু করে দেই, দেখি মিলে কিনা। প্রায় 10-15 মিনিট অপেক্ষা করার পর দুই ভাইজান, ওনারাও মূলত গ্রামের দিকে যাচ্ছে, তো ওনারা লিফট দিয়ে দিছে। তো ওভারঅল পারফেক্ট। আশা করি নাগা হেরিটেজ ভিলেজে পৌঁছায় যাব। তো ঠিক আছে, দেখতে থাকি। আগেই বলে নেই, এটা স্বাভাবিক। মানে আমাদের যেমন কাজ হচ্ছে হিচহাইকিং করা, যেখানে সেখানে তাঁবু টাবু লাগায় শুয়ে পড়া, সীমিত খাবার খাওয়া, প্লাস হচ্ছে মানে কম টাকায় বেশি কিছু, হ্যাঁ, বের করা, সেটা খাবার হোক, থাকা হোক, যেভাবে হোক। তো ঠিক এরকমই আমাদের সাথে বৃষ্টি জিনিসটা লাগানো আছে। এই দেখেন বৃষ্টি কী অবস্থা। আমরা এখানে আসছি তো বৃষ্টি পড়তে শুরু করছে। তো যাই হোক, আমরা ওই ভাইদের কাছ থেকে লিফট পাইছি, অত্যন্ত ভালো। ওরা হচ্ছে খ্রিস্টিয়ান, বাট এখানে নাগাল্যান্ডের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এটা মূলত ইংলিশ, তাই এখানের মানুষগুলো ইংলিশে কথাবার্তা বেশি বলে। তো চলে আসছি, বেশিক্ষণ সময় লাগে না। আমাদেরকে এই যে রাস্তার ঠিক এইখানেই নামাই দিছে। আর এইটাই হচ্ছে ওই যে দ্য বেবু রাইট, হ্যাঁ লিখে আছে দ্য বেবু রাইট উপরে, নাগা হেরিটেজ ভিলেজ। এটাতেই প্রবেশ করব। তো উপরে ক্লাইম্ব আপ করতে হবে, অর্থাৎ উপরে যাইতে হবে। তো ঠিক আছে, চলে আসছি, লিফট পেয়ে গেলাম। এখন পায়ের শক্তি ব্যবহার করতে হবে। তো যাই। হ্যাঁ, প্রায় 10 মিনিটের মতো ক্লাইম্ব আপ, অর্থাৎ পাহাড়ের দিকে উঁচু দিকে ওঠার পর চলে আসছি হচ্ছে এই যে, হ্যাঁ, হেরিটেজ ভিলেজ, বা মূলত এটা হচ্ছে একটা ট্যুরিজম এরিয়া বা ট্যুরিস্ট প্লেস। তো এটাকে নাম দিছে হচ্ছে নাগা হেরিটেজ প্লেস। এটার গেটের মধ্যে চলে আসছি, এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো দেখি ভিতরে প্রবেশ করব। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে যদি টিকিটের দাম অনেক এক্সপেন্সিভ হয় তাহলে আমাদের দ্বারা পসিবল না। কারণ আমরা হচ্ছে একজন হিচহাইকার, তারপর হলো কাউচ সার্ফার, যে কাউচ সার্ফিং বা হোস্টেল বাসায় থাকা। আমাদের বাজেট খুবই সীমিত, খুব কম টাকায় পারি না যে ফ্রিতে সব কিছু করে ফেলি। তো ওভারঅল এটাই আমাদের টার্গেট। এখন যদি টিকিটের প্রাইস বেশি এক্সপেন্সিভ হয় তাহলে আই এম সরি, পসিবল না। আর যদি আমার নাগালের ভিতরে হয় তাহলে ট্রাই করব। তো দেখি প্রবেশ করার মতো কোনো পসিবিলিটি থাকলে এটার ভিতরেও যাব। আসলাম মোটামুটি ভালোই, কিন্তু অফ সিজনে আছি তাই সব বন্ধ। এখানে এখন হেরিটেজ হয়ে গেছে গোয়ালঘরের মতো। এই যে আইসা কাদের পাইছি দেখছেন, এক গাদা গরু, কতগুলা গরু এখানে নিজেদের খাবার খাচ্ছে। বাট লোকেশন তো খুব সুন্দর। এটার সিজন যখন আসবে তখন এক্সট্রিমলি বিউটিফুল হয়ে যাবে এখানে। তো কি আর করার, অফ সিজনেই যা দেখার কাজ আপনাদেরকে দেখে আমরা দেখে চলে যাই। বা ভালো হয়েছে যে
এটার মধ্যে কোনো টিকিট টিকিট কিছুই লাগে নাই, আমরা সোজা চলে আসছি কারণ টিকিট কাউন্টারের কোনো লোকও নাই, বন্ধ। তো দেখি কি কি দেখতে পারি, ওগুলো আপনাদেরকে দেখাবো। আমি এখন একটা পেভিলিয়নের মধ্যে আছি, এটার নাম হচ্ছে ব্যাম্বু পেভিলিয়ন। এই যে এখানে, হ্যাঁ, ওদের কাউন্টার সব কিছু বন্ধ এখন, অফ সিজন তো, ওই জন্য। সিজনে আসলে আবার অনেক সুন্দর হইতো। যে পেভিলিয়ন সম্পূর্ণ বন্ধ, কেমন ফাঁকা টাকা হয়ে রয়েছে। আসলে ওগুলো হচ্ছে ট্যুরিস্ট এরিয়া, তো ওই জন্য যখন ট্যুরিস্টরা আসে, যখন ট্যুরিজমের সময় হয়, তখন এগুলো আবার তার নিজের সৌন্দর্য রূপ দেখাতে শুরু করে, অন্যথায় এগুলো এইভাবে পড়ে থাকে যেরকম। এদিকে মানুষ প্রচুর পরিমাণে বিয়ার মদ খায়, শুধু এইখানে না, ওই শিলিগুড়ি সিকিমেও দেখে আসে আমরা। হচ্ছে এই যে এখানে পিছনে যেটা আছে, এটা হচ্ছে ব্যাম্বু পেভিলিয়ন। এখানে বসে এখান থেকে ওই যে এখানে স্টেজ আছে, স্টেজের মতো বসার জায়গা, এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিছিলাম। আর এই যে গ্রাউন্ডটা দেখতেছেন স্টেডিয়ামের মতো, এইটা হলো মূলত যে নাগা সম্প্রদায় আছে, এর একটা ট্রাইব বলতে অনেক উপজাতির মতো, অনেক পুরাতন যে সকল চিন্তা ভাবনা আদি জামানার ওই রকমেরই একটা ট্রাইব। হ্যাঁ, ওই লোকগুলা এখানে হচ্ছে তাদের ফেস্টিভ্যাল, একটা অনুষ্ঠান হয় বাৎসরিক, সেটা হচ্ছে ডিসেম্বর, আমি যা শুনলাম আর কি, যে ডিসেম্বর 1 থেকে ডিসেম্বর 10 পর্যন্ত ফেস্টিভ্যাল হয়। সেই ফেস্টিভ্যালে মূলত ওরা এইখানে বিভিন্ন তাদের যেই ঐতিহ্যবাহী যে সকল ফেস্টিভ্যাল আছে ওগুলো এখানে তুলে ধরে। এটা ডিসেম্বর 1 থেকে ডিসেম্বর 10 পর্যন্ত চলে। তারপরে হচ্ছে এটা এইভাবে পড়ে থাকে, তখন টিকিট কাটতে হয়, তখন অনেক কিছু হয় এখানে আর কি। এটা ইন্টারন্যাশনালি হয়, মানে অনেক অনেক ইন্টারন্যাশনাল ট্যুরিস্টও আসে এখানে। তো মূলত এই জায়গাতে হয়। আর ওইটাতে হচ্ছে প্রবেশ গেট হচ্ছে ওই দিক দিয়ে, এদিক দিয়ে আছে, বাট ওই প্রবেশ গেটটা ওইখানে হওয়ার কারণে ওই যে ওইখানে দুইটা ভাস্কর্যের মতো বানানো রাখছে। হ্যাঁ, এরা অনেকটা কার্নিভাল টাইপের, অর্থাৎ ওই এরা এরকম সম্প্রদায় ছিল যে আমি এমনও শুনছি এখানে স্থানীয় মানুষ, ওরা বলল যে ওদের মধ্যে এক ধরনের একটা ভ্রান্ত ধারণা ছিল যে যদি তাদের যে শত্রুপক্ষ, যে ব্যক্তি সব থেকে বেশি মানুষ হত্যা করতে পারবে, যার মাথা মুন্ডু কেটে নিয়ে আসবে, তাকে সবচেয়ে বেশি পুরস্কৃত, তাকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং নেতা বা বীর হিসাবে ধরা হয় আর কি। তো এইরকম জাতির বসবাস এই নাগাল্যান্ডে। তো ঠিক আছে, এইখানে আরও কিছু জায়গা আছে, ওই যে ওইখানে কিছু পাখির ভাস্কর্যের মতো, এটা রাতে বেশি সুন্দর লাইটিং করার পরে। আর ওই যে ওখানে উপরে লেখা আছে নাগা হেরিটেজ ভিলেজ। হ্যাঁ, এখান থেকে বাস্তবে খুব সুন্দরই লাগতেছে, ক্যামেরা তো মোটামুটি আসবে। তো দেখি যতটুকু পারি এক্সপ্লোর করব। তারপর হচ্ছে আমরা এখানে সামনে হচ্ছে একটা গ্রাম আছে সম্ভবত, বা এরকমই হবে, জায়গার নাম হচ্ছে কিচাম। সম্ভবত ওইদিকে শিফট হতে পারি। আমার অবশ্য ভালো লাগতেছে না, কারণ ওয়েদার মোট ভালো লাগে না, কারণ হচ্ছে রোদ নাই, আবার বৃষ্টিও নাই, কেমন একটা মিডল পয়েন্টে এই আবহাওয়াতে মানে মুড সুইং করে, মুড ভালো লাগে না আর কি। রোদ হলে গরম, হ্যাঁ রোদ হলে একটু প্রবলেম হয়, বাট চলাচল করা যায়। তো আমি কনফার্ম দিতে পারতেছি না যে নাগাল্যান্ডে কতদিন থাকবো বা অন্য অন্য স্টেটে কি যাবো কি না। মেবি আমি আমার মাইন্ড চেঞ্জও করতে পারি। তো ঠিক আছে, এটুকু এক্সপ্লোর করতে থাকি। উপরের দিকে উঠতে ছোট ছোট কটেজগুলো আসলে খুব সুন্দর, এবং একটা এমনভাবে তারা সাজাইছে যেভাবে হচ্ছে ওই আদি যুগের মানুষরা যেভাবে থাকতো, হ্যাঁ এইভাবে করেই সাজানো, এইভাবে করেই তারা ডিজাইন করছে। হ্যাঁ, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটাই যে এখন হচ্ছে অফ সিজন, এগুলো বন্ধ থাকে। এগুলোর যখন সিজন আসে তখন এগুলো খুবই এক্সপেন্সিভ হয়ে যায়। এবং এখানে ওই মূলত এই যে ফেস্টিভ্যালটা হয়, এই ফেস্টিভ্যালের নাম হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল। হ্যাঁ, নাগা ফেস্টিভ্যাল লিখে সার্চ করলে হবে, গুগল থেকেও জানতে পারবেন। তো এই যে কটেজগুলো আছে, হ্যাঁ আমি যে এখানে বিভিন্ন তথ্য লিখছিল, তাও সেটা অনেকটা কমে গেছে। তো এই কটেজগুলা, এই যে উপরে আছে, এখানে আছে, এখানে আছে, এই কটেজগুলা রাতের বেলা তারা ঠিক এমনভাবে লাইটিং করে যেটা অনেকটা ভৌতিক টাইপের হয় আর কি। তো ঠিক আছে, আমি ঘুরতে থাকি, আপনাদেরকেও দেখাইতে থাকি কেমন হয় না হয়।
তো ভাই এই ছিল হচ্ছে এইখানের অফ সিজনের নাগা হেরিটেজ ভিলেজ অথবা নাগা হেরিটেজ ট্যুরিস্ট স্পট, বাট এটার নাম হচ্ছে নাগা হেরিটেজ ভিলেজ। এক দুইটা কটেজ মেবি উপরে ছিল, এদিকে কে যায়। তো দেখেন কি অবস্থা এখানকার, মানে এখন বাজে কয়টা জানেন লোকাল টাইম? মাত্র 1:30 বাজে, হ্যাঁ দুপুর 1:30 বাজে, অথচ আপনি দেখেন, হ্যাঁ আপনারা দেখতে পাবেন, এই দেখেন অবস্থা, কুয়াশা কি পরিমাণ আসছে। এখনও তো বাংলাদেশে বা দক্ষিণ এশিয়ায় ভালো করে শীতই আসে না, বৃষ্টি যাচ্ছে না। আর এই যে দেখেন কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, এখানে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। ইভেন উপরে পাহাড়ের মধ্যে সুন্দর করে লেখা ছিল যে নাগা হেরিটেজ ভিলেজ, ওই লেখাটা আমি একটা ছবি নিব সেই সুযোগটাও পাচ্ছি না, ওই লেখাটাও পর্যন্ত কুয়াশার কারণে একেবারে মানে কুয়াশার পিছনে চলে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। তো দেখি আল্লাহ যদি চায় তো ফিউচারে হয়তো বা আবার অন সিজন আসতে পারি, ইচ্ছা আছে। এগুলো মূলত খুব সুন্দর সুন্দর জায়গা এবং ইন্টারন্যাশনাল ট্যুরিজম এরিয়া। এটা অনেক কিছু দেখলাম, অনেক কিছু আপনাদেরকে দেখাইলাম। তো এই ছিল হচ্ছে নাগা ট্যুরিজমের অফ সিজন এরিয়া। যে কোনো ট্যুরিস্ট প্লেসে অন সিজন আসতে পারলে হচ্ছে সবচেয়ে বেশি সৌন্দর্য, সবচেয়ে বেশি উপভোগযোগ্য হয়। বাট কি করব, আমরা সোলো ট্রাভেলার, আমাদের কাজই হচ্ছে ট্রাভেলিংয়ের উপরে থাকা। অফ সিজন আর অন সিজন তো বলতে কোনো কথা নেই। তো ঠিক আছে, এখন আমরা অন্যদিকে শিফট হব। এই ভিডিও এইখানেই রাখছি, হ্যাঁ এই ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। ইনশাআল্লাহ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো স্থান বা অন্য কোনো বিষয়ের উপরে। তো ততক্ষণ পর্যন্ত সবার কাছ থেকে খুদা হাফেজ, টাটা।